সর্বশান্ত পরিবারের 4 সদ্যজাত বাড়িতে 4 ফুটফুটে জোড়া যমজ। আনন্দের মাঝেও আশঙ্কাতে রয়েছে পরিবার। নামখানার খাটুয়া পরিবারে আশঙ্কার মেঘ। 4 শিশুর খরচ চালাতে নাভির শ্বাস। বাড়িতে দিনে আয় মাত্র 250 টাকা। 4 শিশুর দুধের খরচই দিনে 600 টাকা। সর্বশান্ত হওয়ার আশাতে এই দিনমজুর পরিবার। খরচ চালাতে সাহায্যের আর্জি পরিবারের। আর্জি জানিয়েছে নামখানার লক্ষ্মীকান্ত খাটুয়া। কয়েক মাস আগেই একসঙ্গে 4 শিশুর জন্ম দেন তাঁর স্ত্রী বর্ণালী খাটুয়া। এসএসকেএম এ জন্ম দিয়েছিলেন এই 4 সন্তানের তাঁর স্ত্রী বর্ণালী খাটুয়া। খুশি হচ্ছি, আবার মানে কষ্টও হচ্ছে, খাওয়াতে পারছি না। ওই তোলা দুধই খাচ্ছি, 2 ঘন্টা অন্তর খাওয়াতে হচ্ছে। মানে বাজার থেকে কেনা দুধ? হ্যাঁ, কেনা দুধ। সেই কেনা দুধ কিনতে গিয়ে আপনাদের আর্থিক অবস্থা কেমন? আর্থিক অবস্থা আমার স্বামীরও তো সেরকম আয় রোজগারও নেই। আমাকে নিয়ে 2 মাস ছিল, ওখানে খরচ হয়ে গেছে। এখন দিনে ওর যতটা ইনকাম তার থেকে ডবল খরচ। এভাবে 4টে হয়ে তো খুব মানে অভাবের মধ্যেই পড়ে গেছি আমরা। এখন কি করব ভেবেই পাচ্ছি না। এখন একটা দুধের কৌটোর দাম 600 টাকার দাম। আমি কোথা থেকে খাওয়াবো? 4 জনকে তো একদিনেই কুলোচ্ছে না এখন একটা দুধের কৌটো। একদিক থেকে তো যেমন খুশি, একদিক থেকে তেমন কষ্টের মধ্যেই চলছে। ভগবান দিয়েছে যখন, কিছু যদি ভগবান বা আমাদের সরকার বা কেউ যদি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে বা কিছু থেকে যদি হেল্প পাই, তাহলে এদের আমার এতটা পরিশ্রম বা এতটা কষ্ট করে আসাটা বিফলে যাবে না। এই 4টে ছেলে বাঁচিয়ে তুলাও তো বহুত কষ্টের এসে যাবে। অনাহার আসতে পারে। হ্যাঁ, অনাহার আসতে পারে। দুধ সময় মতো না দিতে পারলে তাহলে অন্য কিছু খাওয়াতে গেলে তো অসুখ এসে যাবে। আর্থিক অবস্থার দিক দিয়ে দেখতে গেলে তো অসুখ বেসুখ হয়ে যাবে অন্য কিছু খাওয়াতে গেলে। সোনালী ধানে লুকোচুরি খেলে রোদ ছায়া। হলুদ সবুজ ধানে পাক খায় খুশির হাওয়া। তবে এবছর ধান ক্ষেতের সোনালী আভা পথ হারিয়েছে। বৃষ্টির অভাবে ধান জমি ফেটে চৌচির। বাতাসে ধানের শব্দ শুনিয়াছি, ঝরিতেছে ধীরে ধীরে অপরাহ্ন ভরে। এই সময় ধান জমির মুখে লেগে থাকে খুশির হাসি। বৃষ্টির জলে মাথা চাড়া দেয় সোনালী শীষ। কৃষকদের ঘরে ঘরে আনন্দ থাকে কানায় কানায়। এবার সেই ছবিটাও উধাও। বৃষ্টি কম হওয়ায় জলের অভাবে বুক শুকিয়েছে ধান ক্ষেতের। তেষ্টায় ধান জমি ফেটে চৌচির। শোষক পোকার আক্রমণে বহু ধান নষ্ট হয়েছে। পর্যাপ্ত ধানের ফলন না হওয়ায় কৃষকদের মুখে জড়ো হয়েছে দুশ্চিন্তা। পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকরা বলছেন, বৃষ্টির অভাব তো ছিলই, সঙ্গে ডিভিসিও কম জল ছেড়েছে। খাঁ খাঁ করছে কংসাবতীর কানাল। তবে যারা সাবমার্সিবল পাম্প আনতে পেরেছেন তাদের কিছুটা হলেও সমস্যা কম হয়েছে। জলের অভাবে আলু চাষ নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। গত বছর 70 মিলিমিটার বৃষ্টি হয়, এই বছর 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গোদাপিয়াশাল, শালবনী, পিরাকাটা, গড়বেতা সহ একাধিক এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত। চন্দ্রকোনার বীরভানপুর, বামারিয়া, মামুদপুর গ্রামের কৃষকরাও ক্ষতিগ্রস্ত। সমস্যা জলের ডিভিসি ছাড়েনি, আমাদের এই মানে খরচ বেশি পড়ে যাচ্ছে। যদি ডিভিসি জলটা ছাড়তো তাহলে আমাদের সুবিধা হতো। এই জলটি আমাদের এত দূর থেকে বয়া বই করে বা নিজেদের খরচা করে করতে হতো না। ব্যাংক থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন। লোকসানের জেরে এখন ঋণ মেটানো নিয়েও চিন্তা বেড়েছে কৃষকদের। চাষিদের এখন মাথায় হাত। এই জন্য আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমরা সমস্ত ব্যাংক থেকে লোন নিয়ে, কেসিসি লোন নিয়ে আমরা ধান চাষ করেছি, যাতে আমাদের এই লোনটা মকুব করা হয়। তবে কৃষি দপ্তরের আধিকারিকদের দাবি একেবারেই আলাদা। পশ্চিম মেদিনীপুর জেলায় গত বছরের তুলনায় অল্প বৃষ্টি হলেও তিতলির প্রভাবে বৃষ্টি সব অঞ্চলেই সমপরিমাণে ছড়িয়েছে। তাই ধান চাষে প্রয়োজনীয় বৃষ্টির অভাব হয়নি। এমনকি তার দাবি, ডিভিসির জল পশ্চিম মেদিনীপুর জেলায় আসেই না। তাই 2-1টি এলাকা ছাড়া জেলায় আমন ধানের ফলন ভালো হয়েছে। আমাদের জেলা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতে ডিভিসির জলের প্রভাব সেভাবে পড়ে না। এই কারণেই, কারণ এখানে ডিভিসি থেকে জল আসে না। স্বাভাবিক কারণেই ডিভিসির জলের প্রভাব পড়ে না। কম বেশি কংসাবতীর প্রভাব থাকে।
কিন্তু এই বছর ওয়েল রেগুলেটেড বৃষ্টি হওয়ার কারণে কোনো অসুবিধে কিছু হয়নি। কৃষি আধিকারিক দাবি করলেও ধান জমির আর্তনাদ যে অন্য কথা বলছে। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার ও সুকান্ত চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 বাংলা।